আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা আমাদের পড়াটা শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি ভাষা আসসালামু আলাইকুম শিক্ষার হুজুর। জন্য এই সার্জন কোর্সে দিদার হুজুর। অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 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 ওকে, আমরা গত ক্লাসে আমাদের এই যে এইখান থেকে একটা কনভারসেশন পড়েছিলাম, তাই না? জি কনভারসেশন করেছিলাম এবং এখান থেকে অনেকগুলো ওয়ার্ড মিনিং আমরা শিখেছিলাম, নতুন নতুন কিছু শব্দ শিখেছিলাম। ঠিক আছে। জি এখন এই যে ওয়ার্ড গুলো, এগুলো যদি আসলে আমরা শিখে থাকি, আমাদের যদি নোন ওয়ার্ড থাকে, তাহলে কিন্তু শব্দটা দেখলে আমরা বুঝে যাব, তাই না? জি এই জন্য দেখেন এখানে নিচে একটা টাস্কিং, এই জায়গায় এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে। এই শব্দগুলো কোন শব্দের শুরুতে বা শেষে হরকত, যেটা আমরা জের জবর বলি, কোনোটাতে দেওয়া রয়েছে, কোনোটাতে দেওয়া নেই। তো এখন হরকত যে দেওয়া নেই, তাহলে এই হরকত যেহেতু দেওয়া নেই, অতএব আমরা এটা কি পড়তে পারতেছি কিনা? যদি আমাদের শব্দটা জানা থাকে তাহলে তো আমরা পড়তে পারবো। এখন দেখি এখানে যে হরকত যেহেতু দেওয়া নেই, এটা আমরা পড়তে পারি কিনা। এখন এই যে শব্দটা দেখুন, এখান থেকে এই যে যে শব্দটা এখানে আমরা দেখতে পাচ্ছি, মিরহাতুন শব্দটা এটা টেলিভিশন। কি? এই যে সিরাতুল মিরহাতুন হ্যাঁ, টেলিভিশন। আগে প্রশ্ন শুনবেন, হ্যাঁ আগে প্রশ্নটা শুনেন। এইখানে একটা ছবি দেওয়া রয়েছে এবং এইখানে শব্দটা বলতেছে। এখন বলুন তো এই শব্দটা কি শব্দ? এটা পুরাতন। মিরহাতুন। পুরাতন। সূরাতুন, রাইট। যিনি সূরাতুন বললেন এটা রাইট। হ্যাঁ, সূরাতুন শব্দটা যখনই কোনো শব্দের পরে ওয়াও থাকবে, মানে কোনো ওয়াও, ওয়াও এর পূর্বে সবসময় সাধারণত পেশ থাকে। কি থাকবে? থাকবে। পেশ। বুঝতে পারলেন? ওয়াও এর পূর্বে কি থাকে? পেশ। পেশ থাকে। তাহলে এই জায়গায় সি বা স বলার সুযোগ নাই, তাই না? না হুজুর। সূরাতুন বলতে হবে। কি বলতে হবে? সূরাতুন। পুরাতন। সূরাতুন। তাহলে সূরাতুন মানে কি? ছবি। ছবি। সূরাতুন ছবি। ছবি। এরপরে এখানে আরেকটা শব্দ দিচ্ছে এখানে, এই শব্দটা বলেন। উসরাতুন। 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 বলেন উসরাতুন অর্থ কি? পরিবার। 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 উসরাতুন। এই যে পরিবার। এখানে একটা মুরব্বির ছবি দেওয়া, তাই না? নিচে এখানে এই শব্দটা কি? দাদা। জাদ্দুন। জাদ্দা। জাদ্দুন। মাশাআল্লাহ। কি বললো? জাদ্দা? না, জাদ্দুন। জাদ্দুন, তাই না? জাদ্দুন জাদ্দুন। মানে দাদা। দাদা। তাহলে এই ইনি কি হবেন? দাদা। জাদ্দাতুন। এই দাদি। যে ইনি জাদ্দাতুন। জাদ্দাতুন মানে দাদি। জাদ্দাতুন মানে হচ্ছে দাদি, জাদ্দাতুন দাদি, তাই না? তাহলে জাদ্দুন, জাদ্দাতুন বুঝা গেল। এখন এইটা কি হবে? এটাতে কোনো হরকতই নাই। কি এটা? মুআল্লিমাতুন। মাশাআল্লাহ, আহসানতা। হ্যাঁ, সুন্দর হয়েছে। মুআল্লিমাতুন। তার মাতা। মুআল্লিমাতুন অর্থ হচ্ছে, অর্থ কি বলেন? শিক্ষিকা। শিক্ষিকা। সকলেই বুঝতেছেন শব্দগুলো? স্যার এটা একটু বুঝাই দেন স্যার।
এটা তো বুঝায় দেওয়ার কিছু নাই, শব্দ মুখস্থ করে ফেলবেন। মুআল্লিমাতুন শিক্ষিকা, মুআল্লিমাতুন শিক্ষিকা। 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 গত ক্লাসে পড়লাম অনেকবার, আপনি তো শব্দটা পড়েন নাই মনে হয়, তাই না? পড়ছি স্যার, কিন্তু ওই বাসায় যে মনে হয় পড়া হয়েছে কম, তাই না? স্ক্রিনটা একটু বড় করা যায় না? স্ক্রিন তো বড়ই আছে, এর চেয়ে বড় তো আর করা যাচ্ছে না। লেখাটা দেখো। এখন দেখতে পাচ্ছেন? এখন হ্যাঁ, দেখতে ঠিক পাচ্ছি। আছে। ওকে, এবার দেখেন এখানে মুআল্লিমাতুন অর্থ কি? শিক্ষিকা। শিক্ষিকা। রাইট। এখানে এটা কি বলেন, এটা তালিবুন। তালিবুন অর্থ কি? একজন ছাত্র। 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 একজন ছাত্র। তালিবুন অর্থ একজন ছাত্র। ছাত্র। একজন ছাত্র। এটা কি বলেন? ওয়ালিদা। ওয়ালিদাতুন। Right. মাতা। ওয়ালিদাতুন। অর্থ কি? মাতা। ওয়ালিদাতুন মাতা। মাতা। মা মা। মা মা। এটা কি বলেন? ওয়ালিদি। ওয়ালিদ। পিতা। ওয়ালিদুন। অর্থ কি? পিতা। 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 আবার বলেন, অর্থ কি? পিতা। 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 বাবা। তাহলে ওয়ালিদাতুন মাতা। মাতা, মাতা। ওয়ালিদুন পিতা। ওয়ালিদুন পিতা। পিতা। পিতা মাতা, তাই না? জি। জি। ওকে। এরপরে এখানে এই এটা হচ্ছে একদম বাচ্চাদের মতোই। এইখানে একটা ছবি দেওয়া রয়েছে পুরুষের, তাই না? এখানে একটা ছবি মহিলার। এখানে শব্দগুলো একটু উল্টাপাল্টা করে দেওয়া, বুঝতে পারলেন? উপরে দেওয়া জাদ্দাতুন, নিচে দেওয়া জাদ্দুন। তাহলে জাদ্দুন। জাদ্দাতুন কে আর জাদ্দুন কে? দাদা। জাদ্দাতুন। দাদাতুন আর দাদা দাদা। দাদি এই দাদা দিকে দাদা। যাবে, তাই না? এটা এই দিকে যাবে এবং এটা জি। এদিকে আসবে। এই দিকে আসবে, তাই না? জি। রাইট। এইখানে ওয়ালিদুন, এখানে উসরাতুন এবং নিচে হচ্ছে ওয়ালিদুন দেওয়া, তাহলে ওয়ালিদুন কে? ওয়ালিদুন হলো ওয়ালিদি পিতা। এই যে ওয়ালিদুন, পিতা। তাই না? উসরাতুন কোনটা? এই উসরাতুন পরিবার। এই যে পরিবার। এটা হচ্ছে উসরাতুন, ফ্যামিলি যেটা, এটা হচ্ছে উসরাতুন। এই যে এটা উসরাতুন। জি। যেহেতু এখানে অনেকগুলো লোকজন, এই জায়গায় একজন পিতা বোঝা যাচ্ছে, তাই না? জি। জি। রাইট। ওকে। এরপর সিমিলার নিচেরটা দেখুন তো, বোঝা যাচ্ছে? জি। জি। হ্যাঁ, বোঝা যাচ্ছে। সূরাতুন, এই যে এটা হচ্ছে সূরাতুন এবং এটা হচ্ছে সূরাতুন। মুআল্লিমাতুন। এটা হচ্ছে মুআল্লিমাতুন। ওয়ালিদাতুন, ওয়ালিদা। কার ডিভাইসে যেন একটা ওয়ালিদাতুন। শব্দ আসছে, শুনতে আর পাচ্ছি। এটা হচ্ছে তালিবুন। তাহলে উপরেরটা, এটা হচ্ছে তালিবুন এবং ইনি হচ্ছে ওয়ালিদাতুন, তাই না? এই যে এই সাউন্ডটা কার ডিভাইস থেকে আসতেছে, একটু খেয়াল করেন ডিভাইসটা। এটা ইয়া কারণে ব্যবহার হয়। সার্জেন দিদার, আপনার ডিভাইস থেকে একটা সাউন্ড আসে, হ্যাঁ? ওকে, তাহলে এটা বুঝলাম আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। রাইট। এখন আমরা কনভারসেশনটা পড়লাম, একটু আপনাদের কাছ থেকে শুনি আপনারা কেমন পারছেন। আমি যদি বলি তাহলে এখানে জাকির হোসেন, জাকির হোসেন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি এটা একটু পড়ে অর্থ করবেন এবং পড়েন। এই যে আমাদের যে কনভারসেশনটা আমরা পড়লাম না গত ক্লাসে, জি। এই কনভারসেশনটা। ওই আলী, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর ওমর, ওয়ালাইকুম আসসালাম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তারপরে হলো হাজি মুলাতুন আবার উসরা। আবার বলেন, কি বলেন? হাজিহি। হাজি হে হুম। সুরাতু হুম। উসরাত। এটি আমার পরিবারের ছবি। উসরাত, উসরাতের পরেতে কি এটা বলতে হবে? উসরাত তা নাকি তি নাকি তু বলবেন না কিছু? এটি হ্যাঁ, উসরতি। আইয়েজেটি উসরাতি। এটি সালাম আমার আলাইকুম হুজুর।
হ্যাঁ বলেন, পরে বলেন। কোথায় জাকির হোসেন বলছেন না কেন? হ্যাঁ, বলতেছি। পরে আসবো, একটু বড় করতে দেখি। মাশাআল্লাহ। আহ, হাজ মাশে, মাশাআল্লাহ, তাই না? মাশাআল্লাহ। বলেন। আর কেউ সাউন্ড করেন না। হাজা ওয়ালিদি আদনা আদনানো ওয়া হুয়া। এই যে মান হাদা অর্থ কি? ইনি কে? কে বলছেন এটা? সরি, আমি হুজুর আমি বলে দিচ্ছি, জহির খান, সরি হুজুর। আপনাকে তো প্রশ্ন করা হয়নি, তাই না? হ্যাঁ বলেন, জাকির হোসেন বলেন, মান হাদা অর্থ কি? মা- ইনি কে? ইনি ইনি কে ইনি ইনি কে? উত্তর বলেন। এই যে এটা কি, এই যে রেডমি 9A, আবার কথা বলতেছে হাদা। আচ্ছা, জাকির হোসেন আপনি পড়তেছেন না, ওকে, ঠিক আছে। হ্যাঁ, জহির খান আপনি পড়েন। আইয়ো হাজিয়া ওয়ালিদি আদনানো ওয়া হুয়া মুহাদ্দিসুন। ইনি আমার পিতা আদনান, তিনি একজন ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ, এরপর এটা বলেন। আমারুন ওমান হাজা, এবং ইনি আম্মারুন, আমারুন না, আম্মারুন, হ্যাঁ। আম্মারুন ওমান হাজা, ওমান এবং হাদা এটা হাজিহি, রাইট, ওমান হাদিহি অর্থ বলেন। এবং ইনি কে? এবার এটা অর্থ বলেন। আইয়ো হাজিহি ওয়ালিদি। কিভাবে আপনাদেরকে পড়া শুনবো? সবাই ডিভাইস অন করে রাখেন, সাউন্ড করতে থাকেন। যিনি এখন পড়া বলতেছেন তিনিই শুধু কথা বলেন, আর আর বাকিরা কথা বলবেন না, হ্যাঁ? তাহলে হচ্ছে শুধু শোনা যাবে। দিদার হোসেন, এই জি হুজুর বলার দরকার নেই, তাই না? জাস্ট মিউট থাকবেন। হ্যাঁ বলেন, জহির খান বলেন। Okay, আব্দুল করিম বলেন, আব্দুল করিম আপনি শুরু থেকে বলেন। বলবো? শুরু না, থেকে এই যে বলবো? এই যে যেখানে লাল করা দেখছেন, আন্ডারলাইন করা লাল, জি। এখান থেকে বলবেন। আলিউন হাদিহি ওয়ালিদাইন ওয়ালিদাইন এটা? ওয়ালিদাই ওয়ালিদাই কেন? ওয়ালিদাতি। ওয়ালিদাতি সা- সাইদাতুন ওয়াহু সাঈদাতু, সাঈদাতু ওয়াহিয়া সাইদাতু ওয়াহিয়া তাইবাতুন। তবিবাতুন। এই কনভারসেশন পড়েন নাই? ওর শুধু ছোট তো দেখা যায় না, তাইবাতুন। জি স্যার, শুরু করবো। ঠিক আছে, বড়র জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। ওয়ালিদাই। হ্যাঁ, এটা বলেন এখন। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ বলেন। হাজিহি ওয়ালিদাই সাইদাতুন। ওয়ালিদাই পড়, তাহলে এখানে দেখে দেখে ওয়ালিদাই পড়ছেন কেন? এটা কি ওয়ালিদাই নাকি ওয়ালিদাতি? ওয়ালিদাতি সাইদাতুন ওয়াহিয়া তাবিবাতুন।
হ্যাঁ, অর্থ বলেন। ইনি আমার পিতা। পিতা, ওয়ালিদাতুন অর্থ পিতা। ওয়ালিদাইতি এখন মাকে বাবা বলতেছেন। মাতা। ইনি আমার মাতা সাইদা। আমার মা সাইদা এবং ইনি একজন ডাক্তার। রাইট, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে এখন। ওকে, সৈনিক রহমতুল্লাহ। স্যার বলেন স্যার। হ্যাঁ, এই যে এইখান থেকে পড়েন। হাজা উখি উখিয়া আখি, আখি, হ্যাঁ। আখি। স্যার ওটা তুই তো মানে ছোট চোখে আর একটু বড় করে দেন স্যার আমরা। স্ক্রিনে আর জায়গা নেই, এটা আর কি শেষ বড়। হ্যাঁ বলেন, একটু মোবাইলটা জুম করে নিয়ে তারপরে বলেন। হ্যাঁ বলেন। উখি হাজা আখি ঈদ। হাজা উখিয়া আহ উখিয়া না, আখি। ঈশা আখি আখি আহ, ঈশা ওয়া ওয়া তলিবুন। রাইট, ওয়াহুয়া তালিবুন। সে ইনি আমার ভাই ঈশা এবং আহ, তিনি একজন ছাত্র। এবং তিনি একজন ছাত্র। এরপর এটা বলেন। ওয়ামান হাজিহি এবং ইনি কে? রাইট, এরপরে বলেন। হাদিহি। হাজিহি ও উখতি রাইট, আবলাতুন আবলাত, ওয়াহিয়া। আবলা ওয়াহিয়া মুআল্লা মুআল্লি মাতুন। রাইট, এক বন্ধু বিদ্যার্থী। না না না, দেখ না, তিনি দেখ দেখ। তিনি আমার বোন। ইনি আমার বোন আবলা রাইট, এবং তিনি একজন শিক্ষিকা। শিক্ষিকা। রাইট, এবার এটা বলেন। ওয়াহাজা হুম। ওয়াহাজা জিদ্দাতু জিদ্দাতু কেন, জিমে কি জবর দেওয়া না? ও জাদ্দাতু সরি জাদ্দি। জাদ্দিতু জাদ্দি কেন? জাদ্দি লাল ওইটা স্যার ইনা স্যার ওই বলেন। তো তার ইনা মানে তার নুকতা না স্যার লালটা। কোনটা তার মুক্তা? ও জাদ্দি জাদ্দি তিনি আমার দাদা। ইনি হুম। আমার দাদা। ওয়া হাজিহি জাদ্দাতুন ইনি আমার দাদি এবং ইনি আমার দাদি। রাইট, ইনি আমার দাদা এবং ইনি আমার দাদি। ওকে, এরপর এটা বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, রাইট। স্যার আমার দেখার কারণে একটু বাইরে যায় স্যার, কথাও একটু বাইরে যায়। না, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে এখন। এই যে আপনি চেষ্টা করলে হয়, তাই না? আলহামদুলিল্লাহ, আপনি এখন অনেক ভালো পারতেছেন। মাশাআল্লাহ, ভালো হচ্ছে এখন। হ্যাঁ, সুন্দর হচ্ছে। ওকে, তাহলে এই কনভারসেশন থেকে আমরা এই ওয়ার্ড মিনিং গুলো পড়েছিলাম, তাই না? জি এখন উস্তাদ। দেখুন, যদি আমরা বলি, আমি আপনাদেরকে বাংলা বলি, আপনারা আরবিটা বলবেন। বলুন, আমরা ছাত্র আরবি কি পড়েছিলাম? ছাত্র তলিবুন তলিবুন। কলিবুন, তাই না? কলিবুন, রাইট। সার্জেন্ট দিদার, আপনার ডিভাইস অফ রাখবেন। কলিবুন, তাই না? জি উস্তাদ। এই কলিবুন আমরা পড়েছিলাম। কলিবুন অর্থ হচ্ছে ছাত্র। কলিবুন, রাইট। এরপরে যদি আমি বলি সে একজন ছাত্র, তাহলে কি বলবো? বলুন। হুয়া তলিবুন।
হুয়া তালিবুন। তালিবুন হুয়া তালিবুন। হুয়া মানে হচ্ছে সে, তাই না? জি। ওয়া হুয়া তালিবুন সে পুরুষ। তালিবুন, সে একজন ছাত্র। বা তিনি যদি বলি ইনি একজন ছাত্র তাহলে কি বলবো? ওয়া হুয়া তালিবুন হাজা না হাদা ওয়া মানে এই যে তালিবুন। হাজা হাযা তালিবুন চলিব হাজা হাদা তালিব তালিবুন। হাদা তালিবুন, ইনি তালিবুন একজন ছাত্র, তাই না? ছাত্র। হাদা তালিবুন, ইনি একজন ছাত্র। ওকে, বুঝতে পারলেন জি ওস্তাদ। শব্দ? এরপর আমরা মুআল্লিমুন অর্থ কি পড়েছি বলেন? শিক্ষক। মুআল্লিমুন। শিক্ষিকা শিক্ষিকা। শিক্ষিকা মুআল্লিমুন শিক্ষিকা? না না শিক্ষক। মুআল্লামুন। মুআল্লিমুন, মুআল্লামুন পড়তেছেন কে? মুআল্লিমুন বলো শিক্ষক। অনেকে মুআল্লামুন পড়তেছেন, এটা কি মুআল্লামুন নাকি মুআল্লিমুন? মুআল্লামুন। লিমুন স্যার লিমুন। মুআল্লিমুন। মুআল্লিমুন লাম যে লি হ্যাঁ, লামজে লি, রাইট। লামজে লি, মুআল্লিম মুআল্লিমুন। মুআল্লিমুন মুআল্লিমুন, লিমন তাই না? যদি শিক্ষিকা বলতে চাই তাহলে কি বলবো? মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন ওয়াল মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন, তাই না? জি উস্তাদ জি স্যার। রাইট, মুআল্লিমাতুন। বলুন, আমরা পড়লাম জাদ্দুন অর্থ কি? জাদ্দুন। দাদা। দাদা আব্দুল তো দাদা দাদা। দাদি আরবি কি তাহলে? জাদ্দিন জাদ্দাতুন দাদিয়াতি। জাদ্দিয়াতুন দাদিয়াতি। জাদ্দাতুন, দাদিয়াতুন। তাই না? জাদ্দাতুন জাদ্দাতুন, ইয়াতুন দাদিয়াতুন। জাদ্দাতুন। শেষে শুধু গুলতা লাগিয়ে দিলে হচ্ছে, তাই না? জি। জি ভাই আরবি কি? ভাই আখুন। আখুন আখু। আখুন, আখুন। রাইট। বোন আকুন আরবি কি? উখতুন উখতুন। উখতুন। তাহলে বলুন, আমার বোন আরবি কি? আমার বোন, আমার বোন। তি রাইট। উখতি। এবার বলুন, উখতি। ইনি আমার বোন আরবি কি? ইনি, ইনি আমার বোন। হাযিহি উখতি হাযিহি উখতি। মাশাআল্লাহ, এই তো হচ্ছে হাযিহি উখতি। ই, ইনি আমার বোন। মাশাআল্লাহ। যদি আমি বলি সে আমার বোন তাহলে কি হবে? ইহু না, হিয়া। কিভাবে হলো? ইয়া ইয়া উখতি। উখতি রাইট, ইয়া এইটা সুন্দর হয়েছে। কে বলছেন? ইয়া মাশাআল্লাহ, ইয়া ইয়া বারেক। উখতি। হুজুর আব্দুল বারেক। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এইটা ইয়া হচ্ছে, উখতিহু হ্যাঁ, প্রপার উত্তর। হিয়া উখতি, সে আমার বোন। সে আমার বোন, সে আরবি আমরা পড়েছি হুয়া হিয়া, তাই না? হুয়া হুয়া ইয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুম আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আনতুম আনতুম আনতুন্না আংতুন্না, আনা না। তাহলে এখান আনানা থেকে হিয়া মানে হচ্ছে সে, সে সে ইয়া স্ত্রী। আমার বোন, তাই না? এখন বলো, যদি আমি বলি সে আমার ভাই তাহলে কি বলবো? হুয়া। হুয়া আখুন আকুন হুয়া এখন কেন আমার ভাই বললাম না? আখি হুয়া আখু। আকিল আখি, হুয়া আকিল হুয়া আখি আকিল সে আকিল আমার আমার বোন ভাই। ভাই যদি বলি সে তার ভাই তাহলে কি বলবো? সে তার ভাই। ওয়া আখ আখু, হুয়া তাই না? উকুহু। হুয়া আখুহু, আকুহু। সে তার আকু ভাই। আকুহু। তার ভাই বলতে হবে, তাই না? তার ভাই। আকুহু। বলেন সে তার বোন তাহলে কি হবে? সে তার বোন। সে হিয়া অর্থ তার হচ্ছে সে, তাই না? হিয়া ইয়া সে। হুয়া। ইয়া হুয়া হিয়া আকিয়া। ইয়া আকিয়াহু। আখুন উখতুহু, তাই না? উখতুহু। হিয়া উকুহু ইয়া উখতুহু। উখতুহু উখতুহু, হিয়া সে তার উখতুহু বোন। হিয়া ইয়া উখতুহু ইয়া সে উখতুহু। তার বোন। হিয়া উখতু, এই যে এখানে হু যুক্ত হয়েছে, তাই না? হিয়া উখতুহু, সে তার বোন। বুঝতে পারলেন? জি। এইভাবেই বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। করেন? করবো করি স্যার। ইনশাআল্লাহ। করবেন? ইনশাআল্লাহ করি স্যার হ্যাঁ, ইয়া করবেন ইনশাল্লাহ। উখতুহু তাহলে দেখবেন ইনশাল্লাহ অনেক সে ইমপ্রুভ। তার বোন আজকে ইয়া ইনশাল্লাহ আমরা উখতুহু এই যে এখান থেকে যে ওয়ার্ড মিনিং গুলো ছিল না, এই যে একটা নতুন, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং, যে আমাদের যে আপনাদেরকে আমরা ভোকাবুলারি শিট শেয়ার করতেছি। এটা কত 3 পাতা নম্বর স্যার sheet।
শীট নাম্বার 3 এটা শেয়ার করা হয় নাই, এটা আজকে ক্লাসে পড়ে তারপর এটা আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, জি স্যার এটা কোনো ইনশাআল্লাহ। পেজ নাম্বার নেই স্যার? বুঝি নাই। নতুন দিবে নাম্বার কথা বোঝে না, না বুঝে। হ্যাঁ, এটা আগে আমরা দিব, এখনো দেওয়া হয় নাই। হ্যাঁ, এটা আজকে ক্লাসের শেষে দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে স্যার স্যার। আগেরটাও দিয়েন স্যার, ওই যে ভাই বোন তারপরে দাদা হ্যাঁ, ওইটাও এগুলো অ্যাড দিয়েন। করে দেবো, রাইট, ওইগুলো অ্যাড করবো অবশ্যই। এটা তো আমাদের ওয়ার্ড মিনিং এ আসে, এবং এটা তো আপনারা খেয়াল করেন নাই। এটা হচ্ছে স্যার ভাই বোন যে দাদা বলতেছে এটা দিয়ে দিন, এটা একটু নিচের দিকে যান তাহলেই পাবেন এগুলো। জি জি এটা আছে। নিচের দিকে গিয়ে দেখেছেন কখনো এগুলো? দেখেন নাই তো। দেখছি কিছুটা দেখছি। সবগুলো নেই স্যার, কিছুটা আছে, সবগুলো নেই স্যার। এই যে এখান থেকে এই যে সবগুলোই আছে। ওয়ালাদুন পুত্র, সবগুলো আছে। আরো এখানে আছে এই যে বোন, পিতা, পিতার দুইটা আরবি হয়, আবুন অর্থ পিতা হয়, দাদা, দাদি, উম্মুন, ওয়ালিদাতুন। মা আরবি কয়টা? দুইটা। সবগুলোই আছে হুজুর। পরিবার, সব আছে গাছ, এখানে, ভাই, সব বোন, আছে। হ্যাঁ, ডাক্তার, কামরা, শিক্ষক, দাদা, দাদি, মাতা, সবগুলোই পিতা। আছে, এখান থেকে একটু দেখে নিবেন। হ্যাঁ, এখানে সব আপনার মুখস্থ করার প্রয়োজন হবে না, বাকি এখান থেকে এগুলো দেখে নিতে হবে। হ্যাঁ, উসরাতুন ফ্যামিলি, আখুন ভাই, উখতুন বোন, তাই না? এগুলো লাগবে, এগুলো এই লাগবে। শব্দগুলো এগুলো একদম লাগবেই। কত নম্বর মুদাররিসুন, হুজুর কত আমরা নম্বর ওই যে মুআল্লিমুন অর্থ কি পড়েছি? মুআল্লিমুন মুআল্লিমুন শিক্ষিকা। শিক্ষিকা। শিক্ষক। শিক্ষিকা বলে কেন? শিক্ষক মুআল্লিমাতুন তাই না? তাহলে মুআল্লিমাতুন শিক্ষকের, শিক্ষিকা। শিক্ষকের দুইটা আরবি, আরেকটা হচ্ছে মুদাররিসুন। মুদাররিসুন মুদাররিসুন অর্থ কি? শিক্ষক। মুদাররিসুন শিক্ষক। শিক্ষক। বুঝতে পারলেন? হুজুর তয়লাতুন অর্থ কি? বুঝি নাই। তয়লাতুন অর্থ কি? তো ইলাতুন, তো ইলাতুন তো শব্দ করি নাই মানে আমরা, টেবিল। তো ওয়ালিবাতুন। লিবাতুন করছি, তাই না? ওয়ালি। তয়লাতুন শব্দটা হুজুর কিন্তু আমাদের পরীক্ষা ছিল, এটা আমি পারি নাই। কোনটা শব্দটা ক্লিয়ার বলেন, বুঝতেছি না। তো আলিফ জবর ওয়াও ইয়াজের তয় লামদুল্লাহ তাদিবির তুন। ওয়াইলাতুন। তাবিলাতুন, এই যে তাবিলাতুন ওয়াবিলাতুন। টেবিল, টেবিল। জি জি এটা। তাবিলাতুন টেবিল, তোয়াবিলাতুন তাবিলাতুন অর্থ অর্থ কি? টেবিল। টেবিল। টেবিল, মুখস্থ করেন, তাবিলাতুন তোয়াবিলাতুন অর্থ ওয়াবিলাতুন। টেবিল। টেবিল, তবে না তয়লাতুন। তাবিলাতুন বলেন, তোয়াবিলাতুন তাবিলাতুন। টেবিল টেবিল। ওয়াবিলাতুন। তাহলে বলেন ইহা, তোয়াবিলাতুন টেবিল আল হ্যাঁ, কুরসিউল ইহা একটি চেয়ার। টেবিল, বলেন হাদিহি হাজি তোয়াবিলাতুন। আর যে হে তো লি তাবিলাতুন। এটা এই যে পরীক্ষা আমরা দিছি। হাদিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল। হুজুর হাদিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল। বুঝতে পারলেন তাহলে তাবিলাতুন অর্থ কি? তোয়াবিলাতুন অর্থ টেবিল। মানে রাইট। পা উচ্চারণ হচ্ছে কোথায় হুজুর? মিল হুন হুজুর, মিল হ্যাঁ, হুন। বলেন, কি বললেন? পা মিল উচ্চারণ হুন। হচ্ছে তাবিলাতুন। ওয়ান নিচে ধরে থাকলে বা হয়ে যায়। না, বা হয়, বা কে বললো? বা কি বলছি? ত তো বি, ভি, ভি, বা না, এটা বি না, তো এই এটা বি। এই যে ওয়াজের তো জি এখানে এই এই যে এই উচ্চারণটা আসবে। হ্যাঁ, রস্যু, আবার ধরেন রস্যই থাকলে কি হয়? উই হয় উই না? উই উই তো এটা উই ত বি, ত তো উই বি, তো হ্যাঁ, উই নট বি। যদি বি বলেন তাহলে ভুল। বুঝতে পারলেন? এটা কি হবে? ত উই তাই বললে এটা ত উই উই, এরকম। হ্যাঁ, ত উই। বুঝতে পারলেন? তাবিলাতুন। হুজুর মিপ মিপ আলা মিপ আকাতুন। মিল মিল আকাতুন, আকাতুন। মিল আকাতুন। মিল এটা হাকা। মানেটা একটু বলেন। এটা আপনি এই আমরা যে শিটগুলো শেয়ার করেছিলাম, এটা আপনি ডাউনলোড করে প্রিন্ট ওইটা করেছেন? যে সবগুলোর পাইছি স্যার, এটা পাইনি। মিল হাকাতুন অর্থ স্যার তাহলে চামচ। ওই জায়গাতে এটা আছে, মিল আকাতুন। মিল পান নাই আকাতুন। কেন, কি বলেন? মিলাকাতুন অর্থ মিল চামচ। আকাতুন অর্থাৎ চামচ। চামচ। অন্যরা আচ্ছা পারতেছে ঠিক তো, আছে, তাহলে তারা কিভাবে পারলো? ঠিক আছে স্যার, বুঝতে তাহলে গেছি স্যার। মিল আরি আকাতুন, কত? হ্যাঁ, মিল অর্থাৎ আরি আকাতুন চামচ। চামচ। ওই হুজুর শীটটাতে কিন্তু কয়েকবার লিখে দিচ্ছেন মিল আকাতুন। আচ্ছা, করেনি। এই তিনটা শিটে আবার আমি একসাথে করে শেয়ার করে দেবো না, হ্যাঁ, গ্রুপে। আচ্ছা ঠিক আছে। আজকে আবারও এই তিনটা একসাথে করে শেয়ার করে দেবো, সেখান থেকেও দেখে নেবেন। হ্যাঁ, ওকে।
এবার আসুন আমরা আমাদের যে পরের কনভারসেশনটা এটা একটু পড়ার চেষ্টা করি লিখে লিখে, হ্যাঁ? তাহলে আমাদের পড়ার প্র্যাকটিসটাও হবে, আমাদের পড়াটাও হয়ে যাবে। ওকে, এখান থেকে এই শব্দের অর্থগুলো আমাদের আমাদের পড়তে হবে এখান থেকে, এগুলো আমরা পড়বো। হ্যাঁ, তাহলে আমরা প্রথম কনভারসেশনটা পড়েছিলাম। প্রথম কনভারসেশন এটা আপনারা বুঝেছেন তাই না? এখান থেকে অনেকগুলো নতুন শব্দ ছিল, শব্দগুলো আলহামদুলিল্লাহ আপনাদের মুখস্থ হয়েছে তাই না? জাদ্দুন অর্থ বলেন, জাদ্দুন অর্থ কি? দাদি জাদুন দাদা। দাদা দাদা দাদা। আগে শুনবেন তারপরে জাদ্দুর অর্থ বলবেন, অনেকে জাদ্দুন অর্থ দাদি বলতেছে। দাদা, আর জাদ্দুন জাবাতুন অর্থ অর্থ কি? দাদু। জাদ্দাতুন দাদি দাদি। দাদি দাদি। জাতুন, রাইট। হ্যাঁ। মান, মান অর্থ কি? মান মান মানে অর্থ কে? কে? হু। হ্যাঁ, ইংলিশে যদি বলি মান হু, হু মানে কে? হ্যাঁ, তাহলে এখান থেকে মান কে। কে আখুন অর্থ না, কি? মান কে? আপু, এখন অর্থ ভাই আখুন আপুর অর্থ তো ভাই। ভাই। তো ভাই। তালিবুন অর্থ কি? তালিবুন তালিবুন ছাত্র ছাত্র। ছাত্র। রাইট। ওয়ালিদাতুন অর্থ কি? ওয়ালিদাতুন ওয়ালিদা ওয়ালিদাতুন অর্থ হইলো মাতা। পিতা মাতা। মাতা, মাতা। পিতা কেন? মাতা। তুন তো আসছে তাই না? খেয়াল জি করবে। জি। ওয়ালিদাতুন অর্থ হচ্ছে মাতা। 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 ওয়ালিদুন ওয়ালিদুন পিতা। ওয়ালিদুন পিতা। পিতা। রাইট। এরপরে এখান থেকে আমরা শব্দ হচ্ছে মুহান্দিসুন অর্থ কি? মুহান্দিসুন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার। তবিবুন অর্থ কি? তবিবুন, খেয়াল করে বলবেন, তবিবুন। তবিবুন ডাক্তার তবিবুন ডাক্তার। তবিবাতুন মহিলা ডাক্তার ডাক্তার তাই না? মহিলা ডাক্তার মহিলা ডাক্তার। উসরতুন, উসরতুন অর্থ কি? পরিবার। পরিবার পরিবার। পরিবার। সুরতুন অর্থ ছবি ছবি। পুরাতন ছবি ছবি। এখন দেখুন এখান থেকে আরেকটা শব্দ একটু শিখি আমরা। আমরা পিতা আরবি পড়েছি ওয়ালিদুন তাই না? জি পিতা কিন্তু ওয়ালিদুন। আপনারা এবেল এবেল যে পিতা আরবিটা শুনবেন সেটা হচ্ছে আবুন। কি? আবুন। আবুন। এই যে আবুন, আবুন আবুন অর্থ হচ্ছে পিতা। আবুন, আবুন পিতা। পিতা। আবুন আগুন পিতা। আম্মু তো মাতা। আম্মু। আর উম্মুন, উম্মুন তো উম্মুন, মাতা। উম্মুন উম্মুন অর্থ হচ্ছে মা। উম্মুন মা। মা তাহলে আবুন বাবা। আবুন পিতা। বাবা আমরা এই যে বাংলায় যে লিখি বাবা, এই বাবার সাথে আবুনের একটা মিল আছে না? জি। হ্যাঁ দেখুন, আব্বু বলি হ্যাঁ আব্বু বলি, এই যে এখান থেকে আবুন তাই না? বাবা বা আব্বু। আম্মু। আর আম্মু। উম্মুন আম্মু, উম্মুন উম্মুন আম্মু আম্মু, হৃদম মিল আছে তাই না? জি। জি জি, মিলে আছে বা হুজুর। মা এখানে আমরা বলি তাই না? উম্মুন মা, আম্মু অথবা মা। এই যে এইভাবে একটু টেকনিক খাটি মনে রাখবেন। তাহলে আবুন অর্থ কি? আবুন মানে পিতা। বাবা পিতা। উম্মুন অর্থ মাতা। মাতা মাতা। মাতা। এই যে আবুন এর অল্টারনেটিভ আরেকটা শব্দ, সেটা কি? হামজা। আবুন। হামজা জবর। ওয়ালিদুন তাই না? ওয়ালিদুন ওয়ালি ওয়ালিদুন সিনোনিম তাই না? ওয়ালিদাতুন। ওয়ালিদাতুন। সমার্থবোধক শব্দ ওয়ালিদুন পিতা। ওয়ালিদাতুন ওয়ালিদাতুন। মাতা। মাতা ওয়ালিদাতুন অর্থ মাতা। মাতা। ওয়ালিদি। ওয়ালিদাতুন মাতা। ওয়ালিদাতুন মাতা। আবুন পিতা, উম্মুন মাতা। মাতা। উম্মুন মাতা। বোঝা গেল? মাতা। জি ক্লিয়ার? জি ওস্তাদ জি। ওকে, এবার আসুন আমরা একটু নিচের দিকে আসি। এইখান থেকে প্রশ্ন আমরা যাব। প্রশ্ন, প্রশ্ন। প্রথমে একটা শব্দ এখান থেকে না, হাল। হাল অর্থ হচ্ছে হোয়াট। হোয়াট অর্থ কি? আল আল কি। আমরা বাংলায় ইংলিশে বলি না হোয়াট। হোয়াট আর অর্থ কি? কি? কি, বুঝতে পারলেন? মানে কি এটাই আরবি শব্দ হচ্ছে হাল। হাল অর্থ হচ্ছে কি? হাল হাল মানে অর্থ কি? কি? হাল মানে কি? কি একটু শব্দ বলেন, এবার হাল শব্দটা বলেন একটু। হাল 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 হাল। মানে কি হাল মানে কি? রাইট, এই যে হাল। হা আলিফ লাম জবর হাল। হা লাম জবর হাল। হাল হাল অর্থ লাম জবর হাল। হাল হাল অর্থ হচ্ছে কি? হাল অর্থ কি? কি কি?
হা লাম জবর হাল। আলাম হাল জবর অর্থ হাল কি? আলাম জবর হাল। এটা তো আমরা হাল স্যার বাংলায় পড়ি। হাল, হাল হকিকত কি? হুম, হাল। হাল অর্থ কি? হাল মানে কি? কি? হাল, হাল অর্থ কি? বুঝতে পারলেন? তাহলে এখান থেকে জি বলছে, ওস্তাদ জি। আপনারা অযথা সাউন্ড করেন। হাল, তাহলে এখানে বলছে হাল হাদিহি। হাদিহি অর্থ আমরা পড়েছি। হাদিহি অর্থ জানি কি বলুন তো? ইহা কি? রাইট। হাল হাদিহি, হাদিহি, ইহা ইহা কি? কি? ইহা কি? সাজারাতুন। সাজারাতুন অর্থ হচ্ছে ঘাস। সাজারাতুন অর্থ কি গাছ, বলেন? গাছ। গাছ। সাজারাতুন আর গাছ। এখন বলছে বাস। হাল, হাজারাতুন। হাযিহি হাযিহি শাজারাতুন। এই যে শাজারাতুন। হাল হাদিহি শাজারাতুন। শাজারাতুন। সাজারাতুন। তাহলে সাজারাতুন মানে কি? ট্রি, গাছ। হাজারাতুন। গাছ। সাজারাতুন। তাহলে বলুন একটি হা গাছ। লাম জবর হাল। হাল। হা জবর হাল। হা খারা জবর হা, জাল জের দি। হাল হাদি, হাজের হি। হাযিহি হাল হাদিহি যিহি জবর জিম জবর সা সা। সাজা সা জবর র। জিম জবর জা সাজারা, সাজা তা দুই পেশ র তুন। র সাজারাতুন, তাই না? সাজারাতুন। তাহলে কি বললো? হাল ইহা কি? হাদিহি এটি যিহি একটি গাছ। সাজারাতুন। শাজারাতুন। এটি কি একটি গাছ? রাইট। এটা এই যে ওমর বলতেছে, তাই না? জি। ওমারু, এই যে ওমর বলছে হাল হাদিহি সাজারাতুন, ইহা কি একটি গাছ? হাজারাতুন বুঝতে পারলেন? গাছ। জি। জি স্যার। পড়তে পারতেছি আমরা। তাহলে এটা হাল হাদিহি সাজারাতুন পড়েন। হাল 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 হাজি হাযিহি শাজারাতুন। হাজি শাজারাতুন। লেন্স কর্পোরাল জাইদুর বলেন কি এটা? আল হাল হা হাযিহি হাল হাজি শাজারাতুন। রাইট। অর্থ কি? এটি আল একটি গাছ। হাযি শাজারাতুন। রাইট। এই যে একটি গাছ। হাল অর্থ কি? হাল অর্থ কি বলেন? হাল হাল অর্থ মানে হাল কি? মানে কি? সাধারণত অর্থ কি? গাছ। সাধারণত তো গাছ। 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 হাদিহি অর্থ ইহা ইয়া ইহা। রাইট। তাহলে একসাথে অর্থ কি হলো? হাল হাদিহি সাজারাতুন, ইহা ইহা একটি কি একটি গাছ? ইহা কি একটি গাছ? ইহা কি একটি গাছ? ইয়া কি তাহলে একটি এখানে একটা গাছ? একটি গাছ। প্রশ্নবোধক সাইন আসবে, তাই না? তার জি। হাদিহি সাজারাতুন, ইহা কি একটি হাজি গাছ? শাজারাতুন। হুম। তাহলে যদি হাযিহি আপনি কোনো কিছুকে প্রশ্ন করতে চান, শাজারাতুন। আল শুনেন, আপনি যদি কোনো কিছুকে প্রশ্ন করতে চান তাহলে আপনি কি ব্যবহার করবেন? এই যে হাল হাল, হাদিহি। এখন বলুন, যদি আমি বলতে চাই ইহা কি একটি বই, তাহলে আরবি কি হবে? হাল হাযিহি হাযিহি কিতাবুন। বই। বই কি এটা পুরুষবাচক শব্দ নাকি মহিলাবাচক শব্দ? বই বই। পুরুষবাচক। বই তাহলে পুরুষবাচক। হাদিহি কেন হবে? কিতাব। হাদা হবে না? কিতাব। হাল হাজা হাল হাজা হাল কিতাব। হাযা বই। কিতাবুন। আল আল হাদা হাযা কিতাবুন, কিতাবুন। হাল কিতাব। তাই হাযা না? হাযা কিতাবুন। কিতাবুন। আল কিতাবুন। হাদা কিতাবুন, ইহা কি আল একটি বই? বই। 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 আল হাজা কিতাবুন। ইহা কি একটি বই? রাইট। এই যে প্রশ্নটা আমরা করলাম না, এখন আপনাদের কাছে যে ওয়ার্ড মিনিং গুলো আছে, এই ওয়ার্ড মিনিং গুলো সামনে নিবেন, নিয়ে এই প্রশ্নটা সবগুলো দিয়ে করবেন। যেখানে মুজাক্কার সেখানে হাদা দিয়ে করবেন, যেখানে মুয়ান্নাস সেখানে হাদি দিয়ে করবেন। জি, একটু ঠিক আছে। স্ট্রাগল করলে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ। ইনশাআল্লাহ। তাহলে এখানে বললো হাল হাদিহি সাজারাতুন, ইহা কি শাজারাতুন। একটি বই। এখন উসমানু, এই যে উসমান, উসমানু মানে কি? উসমান মানে একজনের উসমান, নাম। মান। একজন এই মানুষের নাম। এই আরবিটা পড়তে পারতেছেন কি? এটা লেখা উসমানু। মান। উসমানু। মান, তাই না? এখানে সে বলছে, মানু। হ্যাঁ আমি লিখছি, আপনারা পড়েন কি এটা? নাম। নাম। নাও। নাআম। নাআম বলেন নাম। কি এটা? নাম। নাআম। নাম। নাআম। নাআম মানে হচ্ছে নাম। ইয়েস। নাম মানে কি? ইয়েস। ইয়েস। ইয়েস মানে হ্যাঁ, নাম। হ্যাঁ। তাই না? মান। এখানে বললো, নাম। প্রশ্ন করছে, এখন উত্তর দিচ্ছে নাআম, ইয়েস, হ্যাঁ। হাদিহি উসরাতুর রাসূলি। হাদিহি, যিহি হাদিহি মানে কি বলেন? হাজি। হাযিহি হাদিহি অর্থ এটি। কি? এইটি, তাই না? হাজিহি। ইহা।
হাদিহি, এটি এটি হ্যাঁ, উসরাতু, উসরাতু অর্থ পরিবার। ফ্যামিলি পরিবার। বা পরিবার। উসরাতুর, এই যে তুর রসুল রাসূলি, রাসূল। উসরাতুর রাসূলি মানে রাসূলের ফ্যামিলি, রাসূলের ফ্যামিলি তুর ফ্যামিলি বা রসুল পরিবার, রাসূলের ফ্যামিলি বা পরিবার। পরিবার নাম হাদিহি উসরাতুর রাসূলি, হ্যাঁ এটি রাসূলের পরিবার। বুঝতে পারলেন? হাজিহি উসরাত রাসূলের পরিবার। এখন যখনই রাসূলের নাম শুনবেন তখনই একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি বলা উচিত। কি বলবো তাহলে বলেন আমরা? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, আলাইহি সাল্লাম এই যে আলাইহি ওয়াসাল্লামা, বুঝতে পারলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। হ্যাঁ, এটা বলেন তো, জাইদুর বলেন কি লেখা এটা? নাম হাজি ইসরাতু ইসরাতু কেন এখানে হামজাতে কি? উসরাতু এই যে সার্জেন্ট দিদার, আপনার রাসূল সাথে কি কোনো বাচ্চা টাচ্চা রাসূল আছে? নাম রাসূল নাম হাজি রাসূল ইসরতু আমার কথা শুনতে পাচ্ছেন সার্জেন্ট দিদার? হ্যালো, নাম হাজিহি সার্জেন্ট দিদার শুনতে পাচ্ছেন? উনি ভিডিও অন করে মোবাইলটা রেখে মনে চলে গেছে। এই যে ওনার সাথে হয়তো কোনো বাচ্চা আছে, আঁকা আঁকি করতেছে। এরকম করলে হবে? বলেন। নাম হাজি ইসরাতু ইসরাতু কেন বলতেছেন? উসরাতু সঠিকটা রাসূল বলে না, ভুলটা ঠিকই বলে, তাই না? বলতেছে ইসরাতু, কেন ইসরাতু বললেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু ইসরাতু কেন বললেন বলেন? উসরাতু এখানে তো পেজটা দেখা যাচ্ছে, তাই না? হামজা সিন পেশ উস। নাম হ্যাঁ, বলেন এবার। হাদিহি উসরাতুর রাসূলি, তাই না? উসরাতুন রসুলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থ বলেন। উসরাতুন এহ, এটি এটি রাসূলের পরিবার এটি রাসূলের পরিবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইট। হ্যাঁ, এই যে হুজুর আলী আকবর বলেন, আলী আকবর। জি স্যার হ্যাঁ, বলেন তো, এটা পড়েন। হাজিহি উসরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। নাম বলবেন না? নাম হাজিহি উসরাতুর রসুল সাল্লাল্লাহু, হ্যাঁ রাইট। এটা সার্জেন্ট রাসূল সাল্লাল্লাহু নজিবুর, আলাইহি সাল্লাম। সার্জেন্ট নজিবুর বলেন এটা কি? সার্জেন্ট হাজি নজিবুর শুনতে পাচ্ছেন? আল হাজিমি হাজিহি সাজারাতুন শাজারাতুন ইহা কি একটি গাছ? ইহা একটি গাছ, এটি একটি গাছ। হুজুর ইহা কি প্রশ্ন করতে হবে। ইহা কি একটি গাছ? আপনার বাংলা কথার মধ্যে তো প্রশ্নটা ভেসে আসবে, তাই না? ইহা কি একটি ঘাস? হুজুর আমি বাংলায় একবার বলি হুজুর, বলেন। সার্জন আনিস ওকে, এরপরে এখান থেকে সার্জন আনিস হুজুর ওকে, হ্যাঁ, আলী আকবর কাছ থেকে শুনি জহির খান বলেন। হুজুর সার্জন আনিস একবার বলি হুজুর। আচ্ছা, বলবো তো, শুনেন, আপনাকে তো বারবার রিকোয়েস্ট করবার দরকার নেই, তা আমি আমি আপনাকে জিজ্ঞেস করব। হ্যাঁ, জি জি নাম বলেন। হাদিহি সুরাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা কি আলাইহি বললেন? ওয়াসাল্লাম। এই এই শব্দটা কি বলছেন, আবার বলেন। নাম হাদিহি সুরাতুন সূরাতুন কোথায়? উসরাত সিরাতু হাদিহি উসরাতুন রাসূল সিরাতু সাল্লাল্লাহু উসরাতুর রাসূলি, তাই না? জি, হ্যাঁ, বলেন, অর্থ বলেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পরিবার। আলাইহি সাল্লাম। ওকে, এখন নতুন যেটা লিখবো এটা সার্জেন আনিস বলবেন। হ্যাঁ, জি হুজুর আপনি বলবেন।
এখন আবার বলছে উসমান, বলছে হাদা, এটা কি লিখছি বলেন? উস উসমান উসমান লিখছি নাকি উসমানু লিখছি? উসমানু হ্যাঁ, যেটা লিখি সেটা বলবেন। হ্যাঁ, উসমানু। এবার বলেন হাদা, উসমানু হাদা ওয়ালিদুহু, বলেন। উসমানু হাজা ওয়ালি দুহু অর্থ বলেন এবার। হাদা অর্থ কি? হাজা হাজা মানে ইনি। রাইট। ওয়ালিদুহু অর্থ কি? হুজুর মনে আসতেছে না হুজুর। ওয়ালিদুন অর্থ বললেন না? পিতা। ওয়ালিদুন পিতা। পিতা। ওয়ালিদুন পিতা। হাজা জি তাহলে ইনি। হু হ্যাঁ, হু অর্থ ওয়ালি কি বন্ধু? পিতা ওয়ালি হু হু অর্থ কি? ও মানে তার। কার? তার। তাহলে ওয়ালিদুহু অর্থ কি? তার পিতা। তার পিতা। তাহলে হাজা আকবর কথায়, মেজর, আপনি তো মাদ্রাসায় পড়ছেন, আপনি হ্যাঁ বলেন তাহলে হাদা ওয়ালিদুহু, ইনি, হাজা ওয়ালি দুহু ইনি তার পিতা, তাই না? ইনি তার পিতা। রাইট। হাদা ওয়ালিদুহু, ইনি তার পিতা। বুঝতে পারলেন? হাজা ওয়ালি দিহু ইনি তার ওয়ালিদি পিতা। করতেছে, ওয়ালিদি কেন? ওয়ালিদু। হাজা দুই ওয়ালি দু দু ধরেন। আব্দুল্লাহ। হাজা ওয়ালিদুহু। আব্দুল্লাহি, হ্যাঁ। আব্দুল্লাহি এই যে হাদা ওয়ালিদুহু আব্দুল্লাহি, ইনি, আল্লাহি। ইনি আব্দুল্লাহ তার পিতা। কত সুন্দর! এখন এই অর্থ আপনারা পারবেন। এখন হাদা ইনি, হাজা ওয়ালিদু তার পিতা, আব্দুল্লাহি আব্দুল্লাহ, জি ইনি ইনি তার তার পিতা আব্দুল্লাহ আব্দুল্লাহ, ইনি তার পিতা আব্দুল্লাহ আব্দুল্লাহ। আব্দুল্লাহ। বলছে যে ওই যে সে প্রশ্নগুলো না, ইনি হাজা বলছে, ইনি তার, এখন একজন একজন করে পরিচয় করিয়ে দিচ্ছে। ইনি তার পিতা আব্দুল্লাহ, ইনি তার পিতা আব্দুল্লাহ আব্দুল্লাহ। সৈনিক রহমতুল্লাহ বলেন স্যার। এটা কি লিখেছি? আমর উমা উমা উমার উমারা উমারা। যদি এটা হয় তাহলে কি হবে? উমারু উমারু। উমারু। যদি জের হয় তাহলে কি হবে? কুমারী উমারি। উমারি। আর কেউ বলবেন না, হ্যাঁ, তিনি জি বলবেন উমারু। এবার এবার বলেন সার্জন রহমতুল্লাহ, আমি লিখছি, আপনি বলেন। সঠিক রহমত স্যার, উমারু। আচ্ছা, ওয়া সৈনিক রহমতুল্লাহ, সরি। হ্যাঁ, হ্যাঁ বলেন। ওয়াহা ওয়াহাদিহি ওয়ালিদা তু হ্যাঁ, ওয়ালিদা তুহু রাইট। আমিনা 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 তু রাইট, মাশাআল্লাহ। এবার অর্থ বলেন সৈনিক রহমতুল্লাহ। ওয়া ও, উমর। হুম। এবং ওয়া মানে এবং, এবং হাদিহি এবং ইনি, এবং হ্যাঁ, এবং ইনি হ্যাঁ, আহ, মা- তার মাতা রাইট। এবং ইনি তার আমিনা। মাতা আমিনা। রাইট, মাশাআল্লাহ, আহসানতা, সুন্দর হয়েছে। এবং ইনি তার মাতা আমেনা, তাই না? আমিনা। জি। ভেরি গুড। সার্জেন জসিম উদ্দিন, জি হুজুর। হ্যাঁ আপনি বলবেন, আমি লিখছি। হ্যাঁ, বলেন কি লিখলাম? উসমানু। রাইট, ওসমানু, মাশাআল্লাহ। বলেন ওয়াহা, ওয়াহাযা রাইট, বলেন। জাদ্দুহু। জাদ্দুহু। রাইট, ওয়াহাদা জাদ্দুহু, তাই না? জাদ্দুহু। জি। এরপরে বলেন
আব্দুল মুতালিব। আব্দুল হ্যাঁ, মুতালিব মুত্তালিবি। মুত্তা তালাইবি মুতালিবি রাইট। তাহলে কি বললো? ওয়াহাদা জাদ্দুহু আব্দুল আব্দুল হু আব্দুল মুতালিবি মুত্তালিবি। অর্থ বলেন এবার, জসিমউদ্দিন, অর্থ বলেন। ইনি এবং ইনি তার দাদা মুতালিব আব্দুল মুতালিব আব্দুল মুত্তালিব, রাইট, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। ইনি তার দাদা আব্দুল আব্দুল মুতালিব। মুত্তালিব। রাইট। এখন একটা নতুন শব্দ আসবে, এটা আপনারা শিখবেন, আমরা বলে দিব। এখানে এই যে ওয়াহিদুজ্জামান, ওয়াহিদুজ্জামান শুনতে পাচ্ছেন? এখানে মনে হয় সার্জেন্ট দিদার সাহেব আবার ওনার ডিভাইসটা চালু করতেছে। ওকে, ওয়াহিদুজ্জামান বলেন, এখানে কি লেখা হলো? উমর উমর কে উমারু বলতেছে? এই যে আনিসুর রহমান, আপনাকে আবার বলা হয় নাই, হ্যাঁ, আবার যখন বলবো তখন বলবেন, হ্যাঁ। জি হুজুর। রাইট। আসাদ বলেন, এমডি আসাদ। জি হুজুর। হ্যাঁ, বলেন কি লেখা হয়েছে এটা? উমারু ওমারু, হ্যাঁ, ওমারু বলছে। এবার আরবিটা পড়বেন, পড়েন। ওয়াহাজা আম্মাহু আম্মা কেন? মিমে কি জবর নাকি পেশ? আম্মুহু রাইট। ওয়াহাদা আম্মুহু। ছিল এবার এটা কি বলেন? তুমি লইতের কোনটা? ওয়াহাজা আম্মুহুল আব্বাসু রাইট, মাশাআল্লাহ। এখন এখানে আম্মুহু, এই আম্মু অর্থ আপনারা জানেন না, তাই না? আচ্ছা, আম্মু অর্থ হচ্ছে চাচা। আম্মু অর্থ কি? আচ্ছা, চাচা চাচা। এবার অর্থ বলেন আপনি। এবং ইনি হচ্ছে তার ইনি তার চাচা আব্বাস না হোসেনের আব্বাস, রাইট। এবং ইনি তার চাচা আব্বাস আব্বাস। ইনি তার চাচা আব্বাস আব্বাস, মাশাআল্লাহ। এবং ইনি তার চাচা। হুমায়ুন বলেন, হুমায়ুন। বলেন কি লিখলাম? সার্জেন্ট রিপন রেজা স্যার বলেন। উসমানু উসমানু, রাইট। এই যে এখন বলছে, এখন আমি লিখছি, আপনি বলেন। ওয়াহাজা হুম, এবং ওয়াহাদা, লম্বা করবেন, ওয়াহাদা। হাজা যা ওয়াহাজা হ্যাঁ, বলেন। মাহু আম আম্মুহু হ্যাঁ, আম্মুহু বলেন। আবু আবু তলিবিন রাইট, মাশাআল্লাহ, হ্যাঁ, আবু তালিবিন। বিন এবার অর্থ বলেন। ওয়াহাজা এবং এবং ইনি তার চাচা আবু তলিব। মাশাআল্লাহ, রাইট। এবং ইনি তার চাচা আবু তালিব। যদি টেকনিক ধরে একদম এখন অর্থগুলো তুলতে পারতেছেন তাহলে ভালো, আর যদি দেখে বলেন তাহলেও ভালো। বাকি এখন এরকম অর্থ আপনাদের পারা উচিত, তাই না? দেখে দেখে বলতেছেন, পারা উচিত। ওকে, এখন আমরা আরেকজনের কাছ থেকে শুনি। আশিকুর রহমান, আশিক রহমান, হ্যাঁ, আশিক রহমান শুনতে পাচ্ছেন?
সে কর্পোরাল নাহিদ, আমিরুল ইসলাম। তোমরা তো ক্লাসে আছে, তাহলে জি রেস্ট হুজুর করো। বলেন, হুজুর বলেন। ওকে, হ্যাঁ, আমিরুল ইসলাম আমি লিখছি, আপনি বলেন। হ্যাঁ, হুম, বলেন কি লিখলাম? উসমানুন। উসমানুন নাকি ভালো করে দেখে বলবেন, আপনি ভালো পারেন এই জন্য ভুল করে ফেলেন, তাই না? কি লেখা এটা, উসমানুন নাকি উসমানু? উসমানুন। আর উসমানুন বলতেছেন, এখানে নুনে কি দুই নুনে জবর ফেশ, নাকি এক জবর? নুনে ফেশ, উসমানু। তাহলে মানু উসমানুন কেন বলতেছেন বারবার? মানু হ্যাঁ, এবার এটা বলেন। ওয়াহাজা, এবং উনি। আচ্ছা, উনি, তাই না? যদি এখন আমরা ওয়াহাদিহি লিখি তাহলে কি হবে? স্ত্রীবাচক হবে, এবং উনি হবে কিন্তু স্ত্রীবাচক কি ইঙ্গিত করবে। রাইট, হ্যাঁ, বলেন। আম্মা তুহু, ওয়া আজিহি উসমাহু উনি উসমাহু তার, জাইদুর, এখন তো আপনাকে বলা হয় নাই। উনি তার ফুফু সাফিয়াতু। সাফিয়া, তাই না? জি। মাশাআল্লাহ, রাইট, ইনি তার ফুফি সাফিয়া। সাফিয়া। মাশাআল্লাহ, আহসানতা। ওকে, এরপরে এখানে দেখুন বলা হচ্ছে উমারু, আবার উমারু, উমার বলছে ওয়াহাদা ইবনুহুল কাসিম। এই যে ওয়াহাদা ইবনুহু, বলেন হাজা কি শব্দ এটা? ইবনু, ইবনুহু। এখন উনি এই তার, জায়গায়, এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন সবাই, হ্যাঁ, সবাই একটু মনে রাখেন। উনি তার আমরা ছেলে। পড়েছিলাম জবরের পরে যদি আলিফ থাকে তাহলে এটাকে লম্বা করতে হয়, তাই না? জি। হাজা, এখন এই জায়গায় মনে রাখবেন, যখন কথা শুনবেন না, জি হুজুর। শুনেন, শেষ পর্যন্ত শুনেন। এখানে মনে রাখবেন যে আমরা বলছিলাম যে আগেরটা ধরতে হয়। এখানে যেহেতু সাকিন, তাহলে এখানে সাকিন পড়া যাবে না, তো আগেরটাকে ধরতে হবে না? জি। জি তো যখন আগেরটাকে ধরতে হয়, তখন যদি এরকম মাদ থাকে তখন সেই মাদ পড়া হয় না। কি হয় না? করা হয় না। পড়া পড়া হয় হয় না। না। মনে রাখবেন, এক কথা হচ্ছে যখন মাদের পরে সাকিন থাকবে তখন আর ওই মাদ উচ্চারণ হয় না, জি সরাসরি সাকিন কি গিয়ে ধরে ফেলে। হ্যাঁ, জি। এজন্য এখানে বলছে ওয়াহা দাব নাহু, ওয়াহা দাব নাহু কিন্তু বলা হচ্ছে না, তাই না? হবে না। যাব হাজা ইবনুহু। যদি দাব নাহু বলা হতো তাহলে মাদ হইতো, এখানে ওয়াহা দাব নাহু বলা হচ্ছে, তার মানে কি একবারে এক করে দিতে এই হবে। জাল গিয়া সরাসরি এই বাকে ধরে কাকে ফেলতেছে। ধরবে? এখানে এই যে হাজা আলিফ ছিল, ইবনুহু। আলিফের যে আচ্ছা, মাদ, এই মাদ এখানে ইবনুহু। আদায় করা হচ্ছে না। তাহলে যদি সাকিন থাকে, মাদের পরে যদি সাকিন থাকে তাহলে নিশ্চয়ই তার পূর্বেরটাকে ধরতে হবে। আর যখন তার পূর্বেরটাকে ধরবে তখন আর সেই মাদ উচ্চারণ হবে না। বুঝতে পারলেন? জি। ওয়াহাযাবনাহু, এই যে হাজা ইবনুহু। তাবনুহু। ইবনুর অর্থ হচ্ছে ছেলে, ইবনুর অর্থ ছেলে পেলাম আমরা, ইবনুর অর্থ কি? ছেলে। ছেলে। তাহলে ছেলে। ওয়াহাযাবনুহু, এবং ইনি উনি তার তার ছেলে, ছেলে। এবং ইনি তার উনি তার ছেলে। ছেলে। ওয়াহাযাবনাহু, ইনি, উনি না, উনি হইলে জালিকা হইতো, হ্যাঁ, এবং ইনি তার ছেলে আল কাসিম। কাসিমু, কাসিম, কাসেম। ইনি তার ছেলে কাসিম, ইনি তার ছেলে কাসেম। কাসিম, ইনি তার ছেলে কাসিম। বুঝতে পারলেন? জি। ওয়াহাযা ইবনুহুল কাসিম, এবং ইনি তার ছেলে, হাজা ইবনুহুল কাসিমু। উনি তার ছেলে কাসেম। ইনি। Right. এখন এই যে এই কনভারসেশনটা আপনারা একটু করতে থাকেন, আমরা একটু 5 মিনিট ব্রেক নেই, তাই না? এখানে হামজা বাদ গেছে, ইনি তার চাচা হামজা হয়, এটা বাদ গেছে। ওয়াহাজাবনুহুল কাসিমু। এটা আমরা পরে পড়বো। হ্যাঁ, এই যে 5 মিনিট, রাইট।
এইখানে বলা হচ্ছে যে এইখানে যে তিনার তিনজন চাচার কথা এখানে বলা হচ্ছে। এখানে হচ্ছে ওয়াহাদা আম্মুহুল আব্বাস, ওয়াহাদা আম্মুহু আবু তালিবিন, এবং এখানে বলছে ওয়াহাদা আম্মুহু হামজা, তাই না? এখানে হামজা, ওয়াহাদা আম্মুহু হামজা। রাইট। এই যে ওয়াহাদার ব্যবহার কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে হবে, তাই না? ওয়াহাদা আব্দুহু আবু হামজা। আওয়াজ আসছে কার ডিভাইস থেকে? ওয়াহাজা আম্মু ওয়াহাদা আম্মুহু হামজাতু। এই যে হামজাতু, ওয়াহাদা আম্মুহু হামজাতু, এবং তিনি তার চাচা হামজা। বুঝতে পারলেন? এরপর এখানে শেষের দিকে এসে বললো ইবনুন। ইবনুন অর্থ কি বলেন? ইবনুন অর্থ পুত্র, ছেলে, ছেলে, ছেলে বা পুত্র পুত্র। বা ছেলে। হ্যাঁ, ওয়াহাদা বনুহুল কাসিমু, ইনি তার পুত্র কাসিম। কাশি কাসিম। কাসিম। এরপরে ওসমান বলছে আবার ওসমানু, উসমান। মান। ওয়াহাদা বনুহু আব্দুল্লাহ, ওয়াহাদা বনুহু বলেন وهذا ابنه عبد الله. ওয়াহাদা ابن عبد বনুহু। الله এখন এই যে এখানে এই যে হাদার যে আলিফ, এই আলিফের মাদ উচ্চারণ হবে না, তাই না? কেন বলুন তো? উচ্চারণ হবে না এটা। কেন? ওই যে এরপরে সাকিন আছে। সাকিন আছে। এরপরে সাকিন আছে, যেহেতু ধরতে হচ্ছে, তাই না? জি হুজুর। এই জন্য তারপরে এটা কিন্তু ধরতে হচ্ছে, এই জন্য উচ্চারণ হবে না। ওয়াহাদা বনুহু আব্দুল্লাহ। আব্দুল্লাহি, ওয়াহাদা বনুহু আব্দুল্লাহি, এবং ইনি তার ছেলে আব্দুল্লাহ, ইনি তার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ। এখন এই যে ইবনুন অর্থ আমরা বললাম না, ইবনুন, ইবনুন অর্থ ছেলে, তাহলে মেয়ে আরবি কি হবে বলেন? ইবনুন অর্থ হচ্ছে ছেলে, তাহলে যদি মেয়ে বলি তাহলে ইবনা কি হবে? নাতু। ইবনাতুন। ইবনাতুন। ইবনাতুন, তাই না? ইবনাতুন মেয়ে, ইবনাতুন মেয়ে। এখন যদি আমি বলি, এখন উমার, উমার এখান থেকে উমারও বলছে, এই যে উমারু, সে বলছে ওয়াহাদা ওয়াহাদিহি বানাহু, নাই ওয়াহা জিব। ওয়াহা ওয়াহাদিহি বানাতুহু, তাই না? জিব। ইবনাতুহু ফাতিমা। هذه ফাতিমা তো বলতেছে ওয়াহাদিহি না জিব। হু, ওয়াহাদিহি বানাতুহু هذه ابنته. ফাতিমাতু, ওয়াহাদিহি এবং বানাতুহু ইনি তার। ফাতিমাতু। ترمي. বুঝতে পারলেন অর্থ কি তাহলে? ها إن شاء الله. তাহলে অর্থ এবং ক্লিয়ার। ইনি ওয়াহাদিহি তার বানাতুহু, এবং ইনি তার তার মেয়ে, মেয়ে এবং ইনি তার মেয়ে ফাতিমা। 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 রাইট, ইনি তার মেয়ে ফাতিমা। ওয়াহাদিহি বানাতুহু ফাতিমাতু, এবং ইনি তার মেয়ে এবং ফাতিমা, ইনি তার মেয়ে ফাতিমা। ফাতিমা, তাই না? এখন বলবেন ইনি তার মেয়ে রুকাইয়া, এরপরে বলতেছে ইনি তার মেয়ে রুকাইয়া। উসমানু, শুধু ফাতিমার জায়গায় রুকাইয়া দিলেই رقية. হয়ে যাবে। হ্যাঁ রুকাইয়া দিলে হয়ে যাবে। বলে ফেলেন তাহলে, ওয়াহাদিহি দেখি বলেন। وهذه ওয়াহাদিহি رقية. নাতুহু وهذه রুকাইয়া। وهذه ابنته رقية. রাইট, এই যে ওয়াহাদিহি বানাতুহু রুকাইয়াতু, রুকাইয়া, এবং ইনি তার মেয়ে রুকাইয়া। رقية. এবং এখন আবার রুকাইয়ার সাথে জাইনাব বলে দেন শুধু। ওয়াহাদিহি বানাতুহু زينب. وهذه ابنته زينب. هذا أم كلثوم. এই যে জাইনাবু, এখানে শুধু ওয়াহাদিহি বানাতুহু, যে রুকাইয়ার জায়গায় জাইনাবু। وهذه ابنته হ্যাঁ, জাইনাব, وهذه জাইনাবু, ওয়াহাদিহি বানাতুহু জাইনাবু, এবং তার মেয়ে জাইনাব। زينب. এবং ইনি তার মেয়ে উম্মে কুলসুম, ইনি তার মেয়ে
উম্মে কুলসুম উম্মে কুলসুম, বুঝতে পারলেন? ওয়া হুম। হাজি ওয়া হাজি ইবনাহু ইবনাহু বলছে ওয়াহাদিহি বিনাতুহু, বলেন কি হবে? ওয়া উম্মে কুলসুম। হাজি ইবনাতুহু রুকাইয়া উম্মু উম্মে উম্মুল উম্মে কুলসুমিন, উম্মু কুলসুম কুলসুমিন। ওয়া হাজি ওয়াহাদিহি বিনাতুহু উম্মু ইবনাতুহু কুলসুমিন। কুলসুম। এখানে বলছে ওয়াহাদিহি বিনাতুহু, এবং ইনি তার মেয়ে, ইনি তার মেয়ে উম্মু কুলসুমিন, উম্মে উম্মে কুলসুম। উম্মু কুলসুম। উম্মে কুলসুম, উম্মে কুলসুম, উম্মে কুলসুম বুঝতে পারলেন? এবং ইনি তার মেয়ে উম্মে উম্মে কুলসুম। কুলসুম, ইনি তার মেয়ে উম্মে কুলসুম উম্মে কুলসুম। এই হচ্ছে আমাদের একদম ফুল মূল কনভারসেশন, বুঝতে পারলেন? জি জি এই হুজুর কনভারসেশন এখন আমরা করলাম। তাহলে প্রথমে এখানে যদি আমরা আরেকবার অর্থটা বলি, এখান থেকে প্রথমে অর্থ বলতেছে, এখন একদম অর্থটা শুনেন, হ্যাঁ? পিওর অর্থটা বলে দিচ্ছি, অর্থটা এখান থেকে শুনবেন। পিওর অর্থটা আমরা বই থেকে পড়বো। আপনাদেরকে মিউট করে দিই, তাহলে আপনাদেরকে মিউট করে নিচ্ছি, যেন আপনারা অর্থটা পরে সুন্দর করে বুঝতে পারেন, হ্যাঁ? ওকে, এখানে দেখুন অর্থটা আমরা বলি। এখানে প্রথমেই ওমর, সে ওমর বলতেছে, হাল হাদিহি শাজারাতুন, ইহা কি একটি গাছ? উত্তর, নাম, হা, হাদিহি উসরাতুর রাসূলি, হ্যাঁ, ইহা রাসূলের ফ্যামিলি, মানে এক কথা এটা হচ্ছে ফ্যামিলি ট্রি, রাসূলের ফ্যামিলি গাছ এটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। উমার, সে বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ আমরা আগেই জানলাম। তারপর উসমান, উসমান বলছে হাযা ওয়ালিদুহু আব্দুল্লাহি, ইনি তার পিতা আব্দুল্লাহ। হাযা ওয়ালিদুহু আব্দুল্লাহি, ইনি তার পিতা আব্দুল্লাহ। উমারু, ওয়াহাদিহি ওয়ালিদাতুহু আমিনাতু, এবং ইনি তার মাতা আমিনা। ওয়াহাদিহি ওয়ালিদাতু হু আমিনাতু, এবং ইনি তার মাতা আমেনা। ওয়াহাদা জাদ্দুহু আব্দুল মুত্তালিবি, ইনি তার দাদা আব্দুল মুত্তালিব। আমরা জাদ্দুর অর্থ দাদা করেছি, তাহলে জাদ্দুহু তার দাদা। ওয়াহাদা জাদ্দুহু আব্দুল মুত্তালিবি, এবং ইনি তার দাদা আব্দুল মুত্তালিব। ওয়াহাদা আম্মুহু আল আব্বাসু, এবং ইনি তার দাদা আব্বাস। ওয়াহাদা আম্মুহু হামজাতু, এবং ইনি তার চাচা হামজা। তাহলে আম্মু অর্থ কি? চাচা। ওয়াহাদা আম্মুহুল আব্বাসু, ইনি তার চাচা আব্বাস, এবং ইনি তার চাচা হামজা। ওয়াহাদা আম্মুহু আবু তালিবিন, এবং ইনি তার চাচা আবু তালিব। এরপরে নেক্সট এখানে বলছে চাচাদের কথা বললো, এখন ফুফির কথা বলছে। ওয়াহাদিহি আম্মু আম্মাতুহু সফিয়াতু, এবং ইনি তার ফুফি সফিয়া। এরপরে বলছে ওয়াহাদা বুনুহু আল কাসিমু, এবং ইনি তার ছেলে আল কাসিম। ওয়াহাদা বুনুহু আব্দুল্লাহি, এবং ইনি তার ছেলে আব্দুল্লাহ। তাহলে ইবনুর অর্থ আমরা পড়লাম ছেলে। ওয়াহাদা বুনুহু ইব্রাহিমু, এবং ইনি তার ছেলে ইব্রাহিম। ওয়াহাদি বেনাতুহু ফাতিমাতু, এবং ইনি তার মেয়ে ফাতিমা। এখন চারজন মেয়ের নাম বলছে এখানে। ওয়াহাদিহি বেনাতুহু রুকাইয়াতু, এবং ইনি তার মেয়ে রুকাইয়া। ওয়াহাদিহি বেনাতুহু জাইনাবু, এবং ইনি তার মেয়ে জাইনাব। ওয়াহাদিহি বেনাতুহু উম্মু কুলসুমিন, এবং উম্মু কুলসুমা, এবং ইনি তার মেয়ে উম্মে কুলসুম। এটা ছিল আমাদের কনভারসেশনের অর্থ, যেটার অর্থ অলরেডি আমরা আপনাদেরকে বাংলায় এখানে করে দেওয়া রয়েছে, তাই না? এখানে এই বাংলা অর্থটা আপনারা পেয়ে যাবেন এইখান থেকে, বুঝতে পারতেছেন? অর্থটা ক্লিয়ার সবার? দেখেন তো অর্থটা ক্লিয়ার কিনা। অর্থটা কি আমরা সবাই ক্লিয়ার?
জি জি হুজুর হুজুর ক্লিয়ার। ক্লিয়ার। হুজুর ক্লিয়ার আছে। অর্থ ক্লিয়ার হুজুর। clear আছে। অর্থটা যেহেতু এখানে অলরেডি আছেই, তাহলে অর্থ আমাদের ক্লিয়ার থাকারই কথা, এবং অর্থটা আমরা এখান থেকে জানতেও পারবো, তাই না? জি হুজুর। এবার আসুন আমরা এখান থেকে ওয়ার্ড গুলো কি কি পড়লাম, ওয়ার্ড মিনিং গুলো একটু এখান থেকে আমরা দেখার চেষ্টা করি যে ওয়ার্ড গুলো পড়লাম। তাহলে এখান থেকে প্রথমেই ফার্স্ট ওয়ার্ড পড়লাম আমরা সাজারাতুন। সাজারাতুন অর্থ কি? গাছ। 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 সাজারাতুন গাছ। গাছ। গাছ, রাইট। এই যে সাজারাতুন অর্থ হচ্ছে গাছ। ওয়ার্ড মিনিং গুলো, হ্যাঁ, সাজারাতুন গাছ, রাইট। এরপরে এখান থেকে আমরা শব্দ পড়লাম উসরাতুন। আমরা অলরেডি পড়েছি শব্দটা। উসরাতুন অর্থ, পরিবার। পরিবার। তাহলে বলুন সাজারাতুন অর্থ গাছ, সাজারাতুন অর্থ গাছ। 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 গাছ, রাইট। এরপরে বলুন উসরাতুন অর্থ কি? পরিবার। 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 দেখতে পাচ্ছেন উসরাতুন জি। জি। জি স্যার। শব্দ দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখতে পাচ্ছি। জি স্যার। রাইট। ওকে, এটা আমরা চাইলে একটা টেবিলে নিয়ে নিতে পারি। বড় বড় করে দিচ্ছি, হ্যাঁ, যেন আপনারা দেখতে পান ক্লিয়ার। দেখতে পাচ্ছেন তো, তাই না? জি জি হুজুর। হুজুর। তাহলে সাজারাতুন অর্থ আমরা পড়লাম গাছ, উসরাতুন অর্থ গাছ। পরিবার। 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 পরিবার, রাইট। আরো বড় করা যায় এটা। ওকে, পরিবার। এরপরে এখান থেকে স্যার আমরা যে বাংলা শব্দ দিবেন না? বললাম, আমরা শব্দ বলছি ওয়ালিদুন অর্থ, এটা আমাদের আমাদের পড়া শব্দ। ওয়ালিদুন অর্থ কি? বাবা। ওয়ালিদিন বাবা। পিতা। ওয়ালিদিন বাবা। পিতা। বাবার আরেকটা পিতা। অল্টারনেটিভ শব্দ আমরা পড়লাম, অর্থ কি? আবুন। 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 আব্বুন না, আবুন। 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 বাতে তাসদিদ না, হ্যাঁ, নরমাল আবুন। ওয়ালিদুন বা আবুন অর্থ হচ্ছে আবুল। বাবা। ওয়ালাইকুম বা আবুল। মাতা আরবি আমরা পড়েছিলাম কি সেটা? ওয়ালিদাতুন। ওয়ালিদা, ওয়ালিদাতুন মাতা। অথবা আমরা আজকে একটা বলবো, আম্মু। সেটা কি? উম্মু। ওয়ালিদাতু। উম্মুন। উম্মুন। উম্মুন বলেন, ওয়ালিদাতুন বা উম্মুন। 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 ওয়ালিদাতুন বা ওয়ালিদাতুন উম্মুন। অথবা উম্মুন। উম্মুন অর্থ হচ্ছে মাতা, ওয়ালিদাতুন বা ওয়ালিদাতুন বা উম্মুন। উম্মুন, মাতা। বুঝতে পারলেন? পিতা মাতা। পিতা মাতা, পিতা মাতা। 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 ওকে, জি হুজুর। পিতা মাতা, ওকে, ঠিক আছে। তাহলে আবুন অর্থ কি? আবুন অর্থ বাবা। ওয়ালিদুন অর্থ পিতা। বাবা। মাতা। বাবা। বাবা। না ওয়ালিদিন বাবা। ওয়ালিদাতুন মা। মাতা। মাতা। মা। মাতা। মাতা। উম্মুন উম্মুন মাতা। মাতা। মাতা, রাইট। এখন এখান থেকে আরেকটা শব্দ আমরা আজকে নতুন যেটা বলছি সেটা হচ্ছে আম্মুন। আম্মুন অর্থ কি? চাচা। চাচা। এই যে আম্মুন অর্থ চাচা। 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 আম্মুন চাচা বলেন। আম্মুন অর্থ কি? চাচা। চাচা। আম্মুন চাচা। চাচা। আম্মুন চাচা। আম্মুন চাচা। বিপরীতে আম্মু। আম্মাতুন অর্থ হচ্ছে ফুফি। আম্মাতুন ফুফু। অর্থ কি? ফুফি। 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 আম্মাতুন ফুফি। 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 তাহলে আম্মুন চাচা, আম্মাতুন ফুফু। ফুফু। আম্মুন আম্মাতুন ফুফু। ফুফু। এরপরে শব্দ এখান থেকে আমরা পড়ছি ইবনুন। ইবনুন অর্থ কি করলাম? ইবনুন। ইবনুন ছেলে। ইবনুন। পুত্র। ইবনুন। ইবনুন এর ছেলে। স্পেলিং কি? ছেলে। হামজা বাজের ইব, নুন দুই পেশ নুন, ইবনুন, তাই না? ইবনুন জি মানে জি। ছেলে। ইবনুন ছেলে। ছেলে, রাইট। ইবনুন অর্থ ইবনাতুন অর্থ কি? মেয়ে। 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 ইবনাতুন ইবনা। মেয়ে, তাই না? ইবনাতুন মেয়ে। ইবনুন ছেলে ইবনাতুন আর মেয়ে, ইবনাতুন মেয়ে। রাইট। ইবনাতুন মেয়ে। ইবনুন ছেলে। মেয়ের আরেকটা শব্দ আমরা পড়বো, সেটা হচ্ছে বিনতুন। উম্মু। কি বলেন? তিন। বিন। বিনতুন। কি এটা? বিনতুন। 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 বিনতুন, বুঝছেন? বিনতুন। বিনতুন, এই যে এরকম পড়বো, বিনতুন। ইবনাতুন অথবা বিনতুন দুইটাই, হ্যাঁ। জি। ওকে, ঠিক আছে। বিন। বিন। এরপরে এখান থেকে যে শব্দগুলো, এগুলো আমাদের পরিচিত শব্দই। এখানে এই কয়েকটা শব্দই জাস্ট আমরা অপরিচিত আমাদের ছিল, এটা এখান থেকে আমরা পড়ে নিলাম। ওকে, তাহলে ইবনুন অর্থ ছেলে, ছেলে। ইবনাতুন ছেলে মেয়ে। 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 আম্মুন চাচা, আম্মুন আম্মাতুন চাচা। ফুফু। আম্মাতুন চাচি।
চাচি, নরমালি আম্মাতুন চাচি হওয়া উচিত, তাই না? জি তো এখানে আম্মাতুন অর্থ কি? ফুপি আম্মাতুন চাচি ফুপি ফুফু। ও ফুফি চাচি আর আচ্ছা, কি। আম্মাতুন ফুফি, হ্যাঁ। আর এখান থেকে নতুন বললাম সাজারাতুন। সাজারাতুন অর্থ গাছ গাছ গাছ। সাজারাতুন গাছ গাছ। গাছ। গাছ, সাজারাতুন গাছ গাছ, রাইট। এখন এই কনভারসেশনটা আপনাদের কাছ থেকে আমি একটু ভেঙে ভেঙে শুনবো, এক একজনের জিজ্ঞাসা করে করে শুনবো, হ্যাঁ। রাইট, ওকে। প্রথমেই আমরা এই যে সৈনিক রহমতুল্লাহ, স্যার হ্যাঁ, আপনি শুরু করেন, এই অংশটা আপনি বলেন। উমারু উমর হাল কি না, আপনি রিডিং করে যান, প্রথমে রিডিং করে ও যান। উমারু হাল হাজিহি রতুন সাজারাতুন এবার সাজা অর্থ বলবেন, পুরাটা বলে তারপর অর্থ বলবেন, হ্যাঁ। একটি গাছ উমর ইহা ইহা একটি গাছ রাইট, এরপরে উসমান বলেন। উসমানু হুম, উসমান উসমান নাআম হাজি হাজ হাজিহি পুষ্পা উসরাতু পুষ্পা রতুর রসুলিহি রসুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামা, ওয়াসাল্লামা রাইট। উমার আহ, হ্যাঁ আহ, এটা ইহা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এটি রাসূল এখানে তো সাল্লাল্লাহু প্রশ্ন নাই, প্রশ্ন করা হচ্ছে এখানে। হ্যাঁ, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হ্যাঁ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিবার, হ্যাঁ, এইটা না হচ্ছে উত্তর, এখানে এটা হচ্ছে উত্তর, এই জায়গায় প্রশ্নের মতো করে বলবেন না, হ্যাঁ। স্যার রাইট, ওকে। এরপর বলবেন হচ্ছে সার্জন আনিসুর রহমান, বলেন। জি হুজুর। উসমান হাজা ওয়ালিদি হাজা ওয়ালিদুহু আব্দুল্লাহ, ইনি তার পিতা আব্দুল্লাহ। হ্যাঁ, এরপরে বলেন, হুজুর এরপর এটা বলেন। উপরেরটা হুজুর। দুইটা লাল দাগ দেওয়া না, দুইটা এই যে জি দেখেন হুজুর। এখানে একটা হ্যাঁ। বক্সে আছে না, দুইটা, এই দুইটা আপনি বলবেন। উসমানু ওয়াহাজা ওয়াহাজিহি ওয়ালিদাতুহু মিনাতু হুম, হিনা মিনাতু, রাইট, ইনি তার মাতা আমিনা। ভেরি গুড, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ওকে, এখন এমডি জহির খান বলবেন, এই দুইটা বলেন। ঠিক আছে, জহির খান। আব্দুল করিম, আপনি বলেন। উসমানু ওয়াহাদা জাদ্দাহু আব্দুহু মুতালিব, ইনি ইনি তার দাদা আব্দুল মুতালিব। রাইট। উমরু ওয়াহাদা উম্মাতু আম্মুহু, উম্মাতু বলতেছেন। আম্মুহু আব্বাসুন আব্বাস আল আব্বাসু, আব্বাসু, মুখস্থ ইনি তার বলবেন না, চাচা হ্যাঁ, দেখে আব্বাস, দেখে বলবেন। ইনি তার চাচা আব্বাস। রাইট, ওকে। এরপর এখান থেকে আমাদের বলেন আলী আকবর। বিসমিল্লাহ। উসমানু ওয়াহাজা আম্মুহু আবু তালিব। উসমান বলতেছে, ইনি আমার চাচা আবু তালিব। আমার চাচা, উনি তার চাচা আবু তালিব। রাইট। উসমানু ওয়াহাজা
আম্মুহু হামজাহ, এবং ওনার চাচা হামজা। ইনি তার চাচা হামজা। ইনি তার চাচা হামজা। এখানে যখন আপনারা এখন শুরুতে যেহেতু পড়তেছেন এই জায়গায় হামজা বলা দরকার না, একদম হামজা তু, তাটাকে হামজাতু। উচ্চারণ করে বলবেন। হ্যাঁ, জি। যখন আপনারা অ্যাডভান্স হয়ে যাবেন তখন হামজা বলবেন, সমস্যা নেই। বাকি এখন যেহেতু শিখতেছেন এই জন্য হামজা তু বলবেন। ওকে, জি হুজুর। রাইট। সার্জেন্ট রিপন রেজা জি হুজুর। বলেন। উসমানু ওয়াহাজিহি হাজি ওয়াহাজ ওয়াহাজিহি আম্মাতুহু হুম, সুফিয়াতু। এবং ইনি তার ফুফু সুফিয়া। মাশাআল্লাহ, রাইট। উমারু ওমর উমার না, ওমারু, লম্বা করেন কেন? উমারু উমারু ওয়াহাজা এবং আর একজন কে পড়ে দিচ্ছে? ওয়াহাজাবনাহুল ওয়াহাজাব কাসিম আপনাকে কাসিমু। আনিসুর রহমান, আপনাকে অনেকবার বলা হলো কিন্তু আপনি বারবার বলতেছেন। আপনি যখন আপনাকে বলা হলো তখন আপনি মিট করবেন। এবং জি হুজুর। তার ছেলে কাসিম। রাইট, এবং ইনি তার ছেলে কাসিম। কাসিম। ওকে, এরপর এখান থেকে এই দুইটা আমাদেরকে পড়ে শোনাবেন। শফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উসমানু ওয়াহাজাবনাতুহু আবু ওয়াহাদাবনুহু কেন? ওয়াহাদাবনুহু। ওয়াহাজাবনুহু আব্দুল্লাহ, এবং ইনি তার ছেলে আব্দুল্লাহ। উমর ওয়াহাজিহি জিবনাতুহু ফাতিমাতু, এবং ইনি তার মেয়ে ফাতিমা। রাইট, ভেরি গুড। এরপরে এখান থেকে যেটা নিচে নিয়ে যায় এটাকে। ওকে, এখন এই দুইটা পড়ে শোনাবেন শফিকুল ইসলাম। উসমানু ওয়াহাজিহি ইবনাতুহু রুকাইয়াতু, হুম, এবং ইনি তার মেয়ে রুকাইয়া। রাইট। উমর ওয়াহাজিহি ইবনাতু রব জাবনাতুহু জাইনাবু। জাইনা হুম, জায়া জবর জাই, নুন জবর না, বা পেশ বু, জাইনাবু, জাইনাবু। স্যার একটু রাইট, কান উপরে উঠান। এবং এবং ইনি তার মেয়ে জাইনাব। রাইট, এই যে এবং ইনি তার মেয়ে জয়নাব। ওকে, এরপরে সর্বশেষ এটা আমাদেরকে পড়ে শোনান হুমায়ুন কবির। বলেন। হুমায়ুন পড়া বলতেছেন না, আছেন আপনি? জাইদুর বলেন, জাইদুর। হুমায়ুন ডাক্তারের কাছে গেছে হুজুর। ক্লাসে তো আছে, তাহলে ডাক্তারের কাছে গেলো কিভাবে? উমারু হ্যাঁ, বলেন। ওমারু উমারু ওয়াহাজিহি ওয়াহাদিহি ইবনাতুহু ইবনাতুহু উম্মু উম্মুহু উম্মু কুলসুমা। বলেন, উম্মু কুলসুমা। কুলসুমা হ্যাঁ, উম্মে কুলসুমা।
এবং উনি ইনি তার তা মেয়ে উম্মে কুলসুম, উনি তার মেয়ে উম্মে কুলসুমা। মাশাআল্লাহ, রাইট, আহসানতা, এবং ইনি তার মেয়ে উম্মে কুলসুম। তাহলে এই যে কনভারসেশনটা আমরা করলাম না, আস্তে আস্তে। এই কনভারসেশনের ছবি তুলে আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমি লিখেও দিব। হোমওয়ার্ক হচ্ছে এটা ঠিক একদম আছে, বাসায় স্যারটা বলেন। অনেকবার পড়বেন, পড়ে সুন্দর করে পড়ে এরপর এটা ভয়েস মেইলে রেকর্ড করে তারপর পাঠাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে। আর ওয়ার্ড মিনিং এর পাতাগুলো আমি শেয়ার করে দেবো, এগুলো প্রিন্ট করে রাখবেন। ইনশাল্লাহ এগুলো মুখস্থ করব আমরা। এগুলো আপনাকে ক্লাসে কিন্তু বারবার এগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলা হবে, যেন তখন আপনারা পারেন। হ্যাঁ, জি জি। ওকে, ঠিক হুজুর আছে, তাহলে আমরা শেষ হুজুর করছি। একটা কথা ছিল। বলেন। হ্যালো, কথাটা হচ্ছে রাত 10টার পরে অনেকে দেখি যে 12টার পরেও হলো হোমওয়ার্কটা পাঠায়। তা মোবাইলটা নিয়ে যদি যখন ঘুমানো হয় তো তখন সবারই ঘুম ভেঙে যায়। তো 10টার পরে যেন না পাঠায়, এই একটা রিকোয়েস্ট ছিল। রাত 10টার পরে। দেখেন 10টার পরে যে পাঠাচ্ছে, তা আলহামদুলিল্লাহ তার আগ্রহ আছে। বাকি আপনি একটু কষ্ট করে তখন মোবাইলটা একটু যদি সাইলেন্ট করে রাখেন, ব্যাক করে রাখেন। আমাদেরকেও পাঠায়, তাই না? জি হুজুর। যদি পড়া পড়তেছে এই জায়গায় নিষেধ করলে কেমন হয় না? জি হুজুর, আর না ব্যস্ততার না, জন্য ওইটা একটু সকালে পাঠায়। হুজুর ব্যস্ততার জন্য আসলে যে যখন পাঠায় এই তো স্যার হুজুর হ্যাঁ, মানে জি, কষ্ট। এটা ঠিক আছে হুজুর, ঠিক যে আছে। যখন সময় পায় তখন হ্যাঁ, পাঠায়। সময় পাঠক পাঠাক। বাকি যদি কারো কোনো প্রবলেম হয় একটু কষ্ট করে সাইলেন্ট করে রাখবেন। রাখবেন। হ্যাঁ, একটু একটু কষ্ট করে। ধৈর্য ধরতে হবে হুজুর। রাইট, ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে জি জি হুজুর। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা আচ্ছা, আচ্ছা, আমারটা আস্তাগফিরুকা। সামনে ঢুকা।